মেহেদী হাসান মিরাজকে ফাইনালি বাংলাদেশের জাতীয় দলের ওয়ানডে ক্যাপ্টেনের নিয়োগ দেওয়া হলো। মেহেদী হাসান মিরাজ, যাকে সাকিব আল হাসানের উত্তরাসূরি বলা হয়, সেই মেহেদী হাসান মিরাজ টি-20তে ঠিকঠাক জায়গা পায় না, তাকে স্কোয়াডে রাখা হয় না। কিন্তু আমার মনে হয় মেহেদী হাসান মিরাজ শুধু ওয়ানডে ক্রিকেট না, ওয়ানডে এবং টেস্ট এই দুই ফরম্যাটেই এক বছরের জন্য না, কমসে কম 3 থেকে 5 বছরের জন্য ক্যাপ্টেন বানানো উচিত। কারণ এইভাবে মাসে মাসে 6 মাস পরপর, সিরিজ পরপর, 1 বছর পরপর ক্যাপ্টেন বদলালে দলটা কোন ক্যাপ্টেনের আন্ডারে ভালো করছে বোঝা যাবে না। একটা দুটো সিরিজ খারাপ হতেই পারে, তবে যখন একজন ক্যাপ্টেন লম্বা সময় ধরে ক্যাপ্টেন্সি করে, তার আন্ডারে দলটা কি ফল করছে, কি অ্যাচিভমেন্ট করছে, তাহলে পরীক্ষামূলকভাবে বোঝা যায়। বাকি এখন দেখা যাক। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন হয়েছে, তার মানে প্লেইং 11-এ থাকবে, কারণ তার তো কোনো গ্যারান্টি নেই। কখনও তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়, কখনো নেওয়া হয়, কখনো ভাইস ক্যাপ্টেন বানানো হয়, কখনো বলা হয় ও টি-20-র জন্য সুইটেবল না, কখনো আবার তাকে স্কোয়াডে ঢুকিয়ে প্লেইং 11-এ খেলানোও হয়। তো মেহেদী হাসান মিরাজ হচ্ছে অলরাউন্ডার, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে, ওপেনার হোক, 8 নম্বরে হোক, মিডল অর্ডার হোক, সব জায়গায় খেলতে সক্ষম প্লেয়ার, ভালো, কিন্তু তাকে সেই সুযোগটা দেওয়া হয় না। মেহেদী হাসান মিরাজ কি সাকিব আল হাসানের জায়গা নিতে পারবে? নিলেও তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, এদের জায়গা কে নেবে? বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমানে নতুন ওয়ানডে ক্যাপ্টেন হয়ে গেছে মেহেদী হাসান মিরাজ। এক দিবসীয় ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের তাহলে আমার মনে হয় জায়গা পাকা হলো, কারণ তার তো কোনো গ্যারান্টি নেই। মেহেদী হাসান মিরাজ যতই ভালো খেলুক, তাকে হয়তো কোনো স্কোয়াডে রাখা হবে না, কোনো ম্যাচে রাখা হয় না, কিন্তু এখন মনে হচ্ছে যেহেতু ক্যাপ্টেন বানানো হয়েছে সেহেতু রাখা হবে, কিন্তু মাত্র 1 বছরের জন্য। কেন? এই মুহূর্তে বাংলাদেশে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন। ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ, টেস্টে আবার চলে এসছে আমাদের ক্যাপ্টেন শান্ত, লিটন কুমার দাস টি-20। লিটন কুমার দাস টি-20 খেলতে পারে, সেই রকমই একটা ব্যাপার। শান্ত এখনও টেস্ট দিয়ে যাচ্ছে যে সে জাতীয় দলে খেলার যোগ্য কিনা, সেই জন্য টেস্ট ক্যাপ্টেন। মেহেদী হাসান মিরাজ আজ আছে কাল নেই, সেই জন্য ওয়ানডে ক্যাপ্টেন। এরকমটাই কি? যাই হোক, এটা ছিল মজার বিষয়। তো এইবার বিষয় হলো যে মেহেদী হাসান মিরাজ একটা কথা বলেছে ইন্টারভিউতে, গতকাল দেখলাম, যে ভারতীয় টিম যখন 1983 সালে চ্যাম্পিয়ন হয় বিশ্বকাপ, সেই সময় দলটা কিন্তু সেরকম শক্তিশালী ছিল না, কিন্তু কপিল দেব যে আত্মবিশ্বাস নিয়ে গিয়েছিল এবং বলেছিল প্রেস কনফারেন্সে, আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি, আমরা ক্রিকেট খেলতে আসিনি। তাহলে কি বাংলাদেশ 2027 এবং 31-এর মধ্যে চ্যাম্পিয়ন হবে? আশা রাখতে অসুবিধা কি? শান্ত বলেছে আমরা ফাইনাল খেলার আশা দেখি না, আমরা ধাপ বাই ধাপ এগোবো। ধাপ বাই ধাপ এগোবো ঠিকই, কিন্তু স্বপ্ন তো বড় হতে হবে। স্বপ্ন যখন বড় দেখব, অর্ধেক হলেও পূর্ণ হবে, কিন্তু স্বপ্নই যখন আমি অর্ধেক দেখব, তাহলে পূর্ণ কি হবে? বিষয়টা হলো যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, এই 4 জনের বিকল্প কি বাংলাদেশ পেয়েছে? না, সাকিব আল হাসানের বিকল্প মেহেদী হাসান মিরাজ, এরকমটা অনেকেই মনে করে, কিন্তু সাকিব আল হাসান যেই সুযোগটা পেয়েছে, সেই সুযোগের হয়তো 50%ও মেহেদী হাসান মিরাজ পাচ্ছে না। এটা একরকম অন্যায়। এখনও পর্যন্ত মেহেদী হাসান মিরাজ যদি পার্মানেন্ট বাংলাদেশ জাতীয় দলের সদস্য না হয়, তাহলে কবে হবে? বিষয় হলো বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন একের পর এক পরিবর্তন হচ্ছেই। গত 3 বছর ধরে একই গল্প দেখে আসছি, তাদের ওপেনার, তাদের প্লেয়ার, তাদের ক্যাপ্টেন পরিবর্তন হয়ে যাচ্ছে। তবে তামিম ইকবাল যেমন কন্টিনিউ ক্যাপ্টেন্সি করেছিলেন, আমার মনে হয় 1 বছর দিয়ে লাভ নেই। মেহেদী হাসান মিরাজকে টেস্ট এবং ওয়ানডে 2 ফরম্যাটেই পার্মানেন্ট ক্যাপ্টেন করে দেওয়া উচিত, কারণ টি-20তে নাকি মেহেদী হাসান মিরাজ সুইটেবল না, কিন্তু মেহেদী হাসান মিরাজের যে অল্টারনেটিভ অপশান শেখ মেহেদী হাসান, সেও কিন্তু খুব একটা ভালো প্রদর্শন দিতে পারে না। তো আপনাদের মতামত জানাবেন, বাংলাদেশ ক্রিকেট কি এবার ভালো দিকে যাবে? বাংলাদেশ ক্রিকেটে 3 জন ক্যাপ্টেন হয়ে গেছে, মেহেদী হাসান মিরাজ, শান্ত এবং লিটন কুমার দাস। আশা করি ভালো কিছু করবে, আশাই করতে থাকেন, কিন্তু ভালো পারফরমেন্স কবে হবে সেটা সময় বলবে। তবে বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তা আমার মনে হয় সেরকম কমেনি, কারণ ক্রিকেট, যারা ক্রিকেটকে ভালোবাসে, যখনই জাতীয় দলের ম্যাচ হবে তারা দেখবে এবং দেশকেও সাপোর্ট করবে। বাকি মেহেদী হাসান মিরাজ 1 বছরের জন্য না, আমার মনে হয় লম্বা সময়ের জন্য ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া উচিত। তাহলেই বোঝা যাবে যে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে দলটা কি গ্রো করছে, কি অ্যাচিভমেন্ট করলো। এটাই 1 বছর পর পর বদলালে তো বোঝাই যাবে না কোন ক্যাপ্টেন দলের জন্য ভালো, কোন ক্যাপ্টেন দলের জন্য খারাপ। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই।